তো আজকে মিনি ব্লগে দেখাবো ভাতের হাঁড়িতে জল চেক করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছি। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত বসে আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমি দেখছি যে আলু ছাড়াতে অনেক লেট হচ্ছে, তা করতে আমি একটা ম্যাজিক করে নিই। তো ম্যাজিক করে আলুগুলোকে ছাড়িয়ে নিলাম খোসাগুলো। তো খোসা ছাড়ানোর পর ম্যাজিক করে আমি আলুগুলোকে কেটেও নিলাম, কিন্তু তোমরা বাস পারবে না। তো আমি এরপর ম্যাজিক করে দেখো তোমাদেরকে আদা রসুন একই দেখলাম আমি এইটুকু ফুলকপি না বাস আছে বড়। তো আমি আজ মা এটা কী হলো ব্যাপারটা কিচ্ছু বুঝতেলাম না। তো একবার দেখি ট্রাই করে পাই নাকি। এসছে। তো ম্যাজিকের কাজ আছে আমার, প্রথমে ভুল হতে পারে কিন্তু সঠিক হয়েছে। তো আমি এবার ভাতটাকে চেক করবো কতদূর কী দেখা গেল, দেখি ভাতটা কী হলো। তো ভাত মোটামুটি হয়ে গেছে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে। তো এটা মিনিকেট চাল আছে, তো বেশিক্ষণ লাগে না, হয়ে যায় তাতে। ঠিক আছে, হয়ে গেছে মানলাম। তো ওই ভাতের হাঁড়িটা নামিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দেবো। ঠিক আছে, তো কড়াই বসিয়ে দিয়েছি, আলুর জল গরম হয়েছে নাকি আমি জল দিয়ে তেল চেক করছি। আমার মতো বুদ্ধুকে আছে ভাই। তো আলুগুলো দিয়ে দিলাম একে একে। তো এটা ম্যাজিক করে আলুগুলো ভেজে নেবো, দেখো কীরকম। ঠিক আছে, তো ম্যাজিকটা দেখো তোমরা। দেখো, তো আলু ভাজা আমার হয়ে গেছে, ম্যাজিকটা হয়ে গেছে। তাড়াতাড়ি করে ফুলকপিগুলো ম্যাজিক করে তাড়াতাড়ি ভেজে নেবো, যত তাড়াতাড়ি পারবো ততই। 2 মিনিটে রান্না শেষ করতে হবে, আমাকে আমার মিস্ত্রি বলে গেছে যে 2 মিনিটে রান্না শেষ করবি। তো আমি ফুলকপিগুলো হালকা করে একটু ভেজে নিলাম যাতে স্বাদটা বাড়ে। তো ফুলকপি ভাজা হয়ে গেছে, তারপরে আমি দেবো মশলা। আমি কষিয়ে নিয়েছি, তো এরপর আমি হলুদ, জিরে, গরম মশলা হাবি যা লাগে দিয়ে দেবো। তো মশলা কষানোর পর আমি আলু আর ফুলকপিটা দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। তো কষানো হয়ে যাওয়ার পর আমি তরকারিতে জল ফুটিয়ে দিয়ে তরকারি রেডি। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট চ্যানেল যা করতে হয় করবে। তো বাই দোস্তরা।